হায় আজ এমন একটা সময়ের ভিতরে আসলাম, এমন একটা জায়গার ভিতরে জন্ম হইলাম, এমন একটা আসামের ভিতরে আমরা জন্ম হয়েছি, যেই জায়গার ভিতরে ওপেন মঞ্চে, মিডিয়ার ভিতরে, টিভির ভিতরে, চ্যানেলের ভিতরে, রাজুয়া মঞ্চের ভিতরে, রাজুয়া সভাতে আমার নবীকে নুচ্চা বলে, আমার রসুলকে চামার বলে, আমার রসুলকে শয়তান বলে, আমার রসুলকে গালি দেয়, আমার নবীকে চোখ খারাপ বলে, আমার নবীর চরিত্রের কথা বলে, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর বিরুদ্ধে কথা কয়। সারা আসামের মুসলমান একত্রিত হয়ে গণতান্ত্রিক হিসাবে একত্রিত হয়ে ডেমোক্রেসি হিসাবে আসামের মুসলমান ভালো একটা প্রতিবাদ করতে পারলেন না। আল্লাহর জাতের কসম, মরার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বল তোরে আমি কুত্তা বানাই নাই, শুয়োর বানাই নাই, গাধা বানাই নাই, বিচ্ছু বানাই নাই, সাপ বানাই নাই, পাথর বানাই নাই, গাছ বানাই নাই, তলোয়ার বানাই নাই, পানি বানাই নাই, মাছ বানাই নাই, বল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোরে মানুষ বানাইছি, মানুষ বানাইছি, মানুষ। বল তোর চোখের সামনে আমার নবীকে অপমান করা হলো, বল কেন কথা বললি না? যদি আল্লাহ জিজ্ঞাসা করে, যদি জিজ্ঞাসা করে ফেলে, কারো বাপের হিম্মত আছে উত্তর দিবার? হ্যাঁ, কিসের চিন্তা করেন? এই জীবন, এই যৌবন, এই জওয়ানি, এই আপনি আর কি যৌবন? হ্যাঁ, আপনার ভিতরে আর কি শক্তি আছে? আপনি কি আর সাইদ আলী ব্যাংরার মতন হয়েছেন এখনো? হ্যাঁ, কি আছে আপনার ভিতরে? আপনার থেকে বড় সেনা আছে সাইদ আলী ব্যাংরা, শেষ। আপনার থেকে বড় মুস্তান আছে টংরু, শেষ। আপনি আর আমরা কেরা? একবারও মানুষে ভাবে না যে আমি যে মরা লাগবো, আমি যে কবরে যাওয়াই লাগবো, আর আমাকে যে মানুষের মাটি দিবেই, একবারও মানুষে ভাবে না। আল্লাহ কই, তুমি বাহাদুরি করো, মুস্তানি করো, দাদাগিরি করো, যা কিছু করো, যত করার আছে করো, কিন্তু একটা কথা শোনো, মিনহা খালাকনাকুম, তোমারে আমি এই মাটি দিয়ে বানাইছি, এই মাটি। ওফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। ওমিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে। পৃথিবীর মানুষ দফন করে দে, আমি আল্লাহর হিসাব বাকি আছে, হিসাব বাকি আছে। তুমি জানো না আল্লাহ তোমার হিসাব নিবে না? আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না? আল্লাহ তোমার হিসাব নিবে না? মানুষে ভাবে যে আমরা মরবই না, ধন সম্পত্তি, টাকা পয়সা সব আমি নিয়েই যাই, মুখ কিছু থাকবো না। ওই যে একটা গান কইছে না, ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর। টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মরে দেখো কবরেতে একা যাইতে হবে। টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মরে দেখো কবরেতে একা যাইতে হবে। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর। সব থাকবো, আপনি তো যাওয়াই লাগবে মারছি। কারা কখন কোন মুহূর্তে যাবে কে বলতে পারবেন? আমারে বুঝান, কে কইতে পারবেন? আপনি বুঝান। আজকে যদি সারা আসামের মুসলমান আর যদি আমাদের সাথে থাকতো, আমাদের হিম্মত তার থেকে 10 গুণ বেশি হইতো, আমরা কাজ করতে পারতাম। আপনারা জানেন এখনো, এটা আপনাদের দুয়ার বরকত, এখনো আমাদের ভিতরে যত স্পিড আছে, এখন পর্যন্ত তার স্পিডের ভিতরে 10% কামে আসামে করবার পাইতেছে, 90% কাম করা হারিনি। একমাত্র কি জন্য বলেন তো? কোন মুহূর্তে কি হয়ে যায়? আরে আমাদেরও তো বাবা মা আছে, আপনারা তো সকলেই জানেন, আমাদেরও তো বিবি বাচ্চা আছে না, আমাদেরও তো ভয় লাগে, আমাদেরও তো, কিন্তু তারপরেও করি, মোহব্বত আমরা থাকা হারি না, উপায় নাই। কত সময় আমাদের কলিজা মানে না, আমরা তো আলেম মানুষ, নবীর হাদিস পড়েছি, আমি জানি, আমরা জানি আমার রাসূল, আমার হাবিব আমাদের জন্য কত কিছু করেছে, এটা বলার কোনো কথা না, বলার কোনো কথা না। আপনাদেরকে কেমনে বুঝাইনো আমার নবীর সম্পর্কে? বুঝানির কোনো কল্পনাই নাই আমাদের কাছে, মানুষকে বুঝাই কেমনে আমার নবী কারা, আমার রাসূল কারা, এটা বুঝাইমু, এর কোনো ভাষা কথা আমরা পারি না।
আঙ্গুর আলিমের ভিতরে যদি আল্লাহ কিছু জাদু দিত, আমরা মানুষের কলিজার ভিতরে যাইয়া কলিজার ভিতরে কলিজা ফালতা করে ওনার অন্তরে ঢুকাই দিতাম, দেখো এটা নবী, এটা রাসূল, এটা নবী, এটা রাসূল। আমাদের ভিতরে তো এরকম কোনো জাদু নাই। হায়, আমি একটা কিয়ামতের ওয়াক্য বলে প্রত্যেক ওয়াজেই কই, আবারও কই, মানুষকে সজাগতা করার জন্য, মানুষের ইমানকে মজবুত করার জন্য। যদি ব্রেন একবারে সাইলেন্ট মেজাজে থাকে, আগে ভালো মতন আমার দিকে তাকায় শুনেন, যদি ইমান পরিবর্তন না হয় তারপরে আমার কিয়ামতের দৃশ্য। কিসের দৃশ্য? আওয়াজ দাও, কিসের দৃশ্য? কিয়ামতের দৃশ্য। আল্লাহু আকবার। কিয়ামত এখন আরম্ভ হবে, বুঝেন, এখন কিয়ামত আরম্ভ হবে। এখনো কিয়ামত আরম্ভ হয় নাই, কোনো একটা মানুষকেও তোলা হয় নাই, কোনো একটা নবীকেও তোলা হয় নাই, খালি মাত্র আল্লাহ কিয়ামত এখন আরম্ভ করবে। কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় চতুর্থ কেউ নাই। আল্লাহ নবী জিবরাইলের কইল, জিবরাইল একটা কাম, বলে কি, আমি তো কিয়ামত আরম্ভ করবো, বলে একটা কথা, বলে কি, কোনো নবীকে ডাইকো না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠায় আনো। এখন পর্যন্ত কোনো নবীকে উঠানো হয় নাই, কোনো নবীকেই উঠায় নাই। আল্লাহ জিবরাইলকে পাঠালো, জিবরাইল যাও, কিয়ামত আরম্ভ হবে। আল্লাহ বলবে জিবরাইল যাও, আমার নবীকে উঠায় আনো। হায়, খালি ভালো মতন 5টা মিনিট শুনেন, 5 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ। জিবরাইল যাবে নবীকে ডাকতে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও নবী উঠেন, 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 ও রাসূলুল্লাহ উঠেন, ও আল্লাহর বন্ধু উঠেন, ও আল্লাহর দোস্ত উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে, উঠেন, ও রাসূল উঠেন। বারবার যখন জিবরাইল ডাকবে আমার নবীকে, হায়, আমার নবীকে যখন বারবার ডাকবে, আমার নবী উঠবে। কেমনে উঠবে জানেন? এটা আলিমেরা বেশি বুঝবে। নবী উঠবে, ওয়ায়াবকি, হায়, ওয়ায়াবকি, ওয়ায়াকুল, ইয়া জিবরাইল বল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। কইলেন না, কইলেন না, কইলেন না? হায়, জিবরাইল ডাকবে, আমার নবী উঠবে কবর থেকে। হায়, নবী উঠবে, নবী দাঁড়ায় থাকতে পারবে না, নবী কাঁদতে কাঁদতে উঠবে। ওয়ায়াবকি, নবী কাঁদবেন আর উঠবেন, নবীর 2 চোখের পানি টপ 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 করে পড়বে। কেমনে কাঁদবে আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ, একটা হাদিসে আছে, সারা দুনিয়ার মানুষের কান্দন এক জায়গায় যদি জমা করা হয়, তার থেকে বেশি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদবে। ওয়ায়াবকি, নবী কাঁদবে, ওয়ায়াকুল, আর বলবে, ইয়া জিবরাইল, এ জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। সুবহানাল্লাহ। জিবরাইল বল, আমার উম্মত কই, কোন জায়গায় গেল, আমার উম্মত কি জাহান্নামে গেল নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কারোরে উঠাই নাই, তো আপনার উম্মত কোন থেকে জাহান্নামে গেল? নবী একবারও বলবে না জিবরাইল বল, আপনি বুঝেন। হায়, নবী একবারও বলবে না জিবরাইল বল, আইনা আমেনা, হে জিবরাইল বল, আমার মা আমেনা কোথায়, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আমার বিবি খাদিজা আয়েশা কোথায়? কারো কথাও বলবে না। নবী আব্বার কথা বলবে না, আম্মার কথা বলবে না, আয়েশার কথা বলবে না, খাদিজার কথা বলবে না, হাসানের কথা বলবে না, হুসাইনের কথা বলবে না, ফাতিমার কথা বলবে না, মক্কা মদিনার কারো কথা বলবে না। আমার নবী একটা কথা বলবে, ইয়া জিবরাইল বল, আইনা উম্মতি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই। সুবহানাল্লাহ। নবী কারো কথা বলবে না। হায়, মুসলমানকে আমার নবী আপনাদের জন্য, আমাদের জন্য কত কষ্ট করেছে, এটা বুঝাই কেমনে আপনাদের? কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে, আল্লাহর ডান পাশে, আল্লাহ 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 আল্লাহর ডান পাশে কিয়ামতের দিন আমার নবীর জন্য আমার আল্লাহ নূরের চেয়ার রাখবে, নূরের চেয়ার, নূরের চেয়ার, নূরের। জিবরাইল হাত ধরবে, হাত দেন, জিবরাইল হাত ধরবে, নবী খাড়ায় থাকতে পারে না, বারবার পরে যাইতে ধরে, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে জিবরাইল হাত ধরবে, জিবরাইল হাত ধরে টাইনে টাইনে নিয়ে যাবে, ওই যে আল্লাহর ডান মোড়া নিয়ে যাবে চেয়ারে, নূরের চেয়ারে, বগুলো নিয়ে যাবে, বলবো ও নবী বসেন, ও রাসূল বসেন। জিবরাইল বলো, নবী গো বসেন, আল্লাহ বসতে দিছে এই নূরের চেয়ারে, বসেন, ও নবী বসেন, ও হাবিব বসেন, ও আল্লাহর বন্ধু বসেন, ও আল্লাহর দোস্ত বসেন। বারবার যখন বসতে বলবো, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। হায়, আমার নবী ধমক দিবে, এ জিবরাইল শোনো, তুমি আমাকে বসতে বলো, জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, ও জিবরাইল শোনো, আমার একটা
গুনাহগার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আমার নবী, আমার নবী, আমার নবী, আমার রাসূল, আমার নবী, আমার রাসূল, আমার নবী, আমার রাসূল। হায় আমরা আপনাদেরকে বুঝাই কেমনে, কি ভাষায় বুঝাই, যেহেতু অত বড় আলেম আমরা নয় যে এই ভাষায় আপনাদেরকে বুঝাইতে পারবো। হায় কিয়ামতের ময়দানে আমার নবী 3 বার করে বেহুশ হবে। কয়বার? নবীর চোখের পানি টপ 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 করে পড়বে, নদীর মতন ভাইসে যাবে নদীর পানি, নবীর পানি। আমার আল্লাহ নবীর কান্দন দেখে, আমার আল্লাহ নবীর কান্দন দেখে, আমার আল্লাহ আমার নবীর কান্দন দেখে আল্লাহ নিজে আমার নবীর কাছে যাবে। হায় 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 হায়, আমার আল্লাহ নিজে যাবে, যায় বলবে, ও নবী, ও রাসূল, ও হাবিব, ও মুস্তাফা, ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও সফিউল্লাহ, ও হিজবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও মুস্তাফা, ও মুজিতাবা, ও তোহা, ও ইয়াসিন, ও মুজাম্মিল, ও মুদাসির, ও মেহবুব, ও নবী বলেন, 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 ও নবী বলেন, আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে বলেন? আল্লাহ বলে, কারে কয়? নবীরে কয়, ও নবী বলেন আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে? আমার নবী 2 চোখের পানি ফালায়া আমার নবী মায়া করে হাতটা বুকে রাখে, আমার নবী মায়া করে হাত বুকে রাখা 2 চোখের পানি ফালায়া আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার চোখের পানি বন্ধ করতে চান? বলে হ্যাঁ। নবী বলে, আল্লাহ আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আল্লাহ ছোট শর্ত। বলো আল্লাহ আমার চোখের পানি বন্ধ করতে চান? বলে হ্যাঁ। বলে আল্লাহ আমার একটা শর্ত। বলে কি? আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। হায়, বাবার কথা কয় না, মায়ের কথা কয় না, বিবির কথা কয় না, হাসানের কথা কয় না, হুসাইনের কথা কয় না, ফাতিমার কথা কয় না, আবু বকরের কথা কয় না, উমরের কথা কয় না, উসমানের কথা কয় না, আলীর কথা কয় না, মদিনার সাহাবার কথা কয় না, মক্কার সাহাবার কথা কয় না, শ্বশুর বাড়ির কথা কয় না, ভাইয়ের বাড়ির কথা কয় না, ভাস্তের কথা কয় না, কারো কথা কয় না। নবী আমার আস্তে করে মায়া করে আল্লাহরে কয়, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। কারে মাফ করে দেন? লগার লগ আমার নবী, আমার আল্লাহ বলবে, বাস ও নবী এই এতটুক এতটুক, এইখানি এইখানি এইখানি, বাস এটাই লাগে। নবী বলবে হ্যাঁ, বালা 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 বালা, হ্যাঁ 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 বালে, হ্যাঁ 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 বালা, হ্যাঁ 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 আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। লগার লগ আমার আল্লাহ বলবো, ইয়া হাবিবি ও নবী, ইয়া হাবিবি ও দোস্ত, ইয়া হাবিবি ও মেহবুব, ইয়া হাবিবি ও পার্টনার, কাসামতুল কিয়ামাতা কিসমাইন। নবী গো তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। নবী গো কাসামতুল কিয়ামাতা কিসমাইন, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামত কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। হায়, আপনি বলেন ওই নবীর জন্য মুসলমানের গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? কয়জনে আন্দোলন করলাম আমরা? কয়জনে করেছে আন্দোলন? কয়জনে কি কথা বলেছে? একজন না বলেছি কিছু, আমরা করেছি কিছু, আমরা একজন না, একজন। আমরা যে বললাম, আমি যে বললাম 10% আমরা বলি, 90% দায়ী খেতে। কেন? আমরা জানি আমরা ওদের উত্তর, প্রত্যেক কথার উত্তর আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের দুয়ার বরকতে সারা আসামের ভিতরে সুন্নি জামাতের গ্যাং আছে, সারা আসামের ভিতরে, সারা আসামের থেকে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে মুনাজারা করেওয়ালা আলেম, সবচেয়ে কিতাব লেখা আলেম, সবচেয়ে মুহাদ্দিসের আলেম ইনশাল্লাহ আপনাদের দুয়ার বরকতে সারা আসামে সবচেয়ে বেশি দরং জেলাতে আছে, দরং জেলাতে, দরং জেলাতে আছে। আমরা কাম করতে পারি কিন্তু না টাকা আছে, না পয়সা আছে, না সময় আছে, না কদর আছে, না জজবা আছে, না সমর্থন আছে, না মানুষের সাথী আছে। কোনো একটা মানুষের সাথী নাই, কোনো একটা মানুষের সাথে না। আমরা কাম করতে পারি না। কে কইছে আপনাকে? অগরে প্রত্যেক কথার উত্তর আমরা দিতে পারি, প্রত্যেক কথার উত্তর আমরা দিতে পারি। ওরা আপনারা কি ভাবেন যে আলেমের ব্রেন থাকেন? আল্লাহর কসম, সারা বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো ব্রেন যদি কারো থাকে ওইটা হলো আলেম আর হাফিজের থাকে। আমেরিকার সবচেয়ে বড় বৈজ্ঞানিক ও লিখেছে যে আল্লাহর 30 পারা কোরআন এইটা মুখস্থ করা পৃথিবীর কারো পক্ষে সমর্থন না, এইটা আল্লাহর কুদরতি রহমত ছাড়া সম্ভব হয় না। কোরআন 30 পারা কোরআন মুখস্থ করা কারো সম্ভব না, এটা আল্লাহর রহমত ছাড়া কারো সম্ভব হইতে পারে না। আপনি কোন আমাদের ব্রেন নাই, ব্রেন আছে, খাটাইতেও পারি কিন্তু জায়গা নাই। কোনো খাটাইবেন, কোনো খাটাইবেন আপনি কোন? আমাদের মতন আলিমে কোনো খাটাইবে? তাও তো সারা আসামে যেহেতু আজকে প্রায় 10 বছর থেকে, প্রায় 7 বছর থেকে আমি নেতৃত্ব করি সারা আসামের আলিমকে। আমার নেতৃত্বে ইনশাল্লাহ আপনাদের দুয়ার বরকতে সারা আসামের আলিমে চলে, কিন্তু এখন পারি না। আগে টিম ছোটো আসলে, এখন টিম অনেক বড় হয়ে গেছে। আপনি কয়জন আলিমকে দিবেন? কয়জন আলিমকে নিয়ে চলবেন?
আপনারা যদি আমার সাথে ব্যানার থেকে নিয়ে রাতের 12টা পর্যন্ত থাকেন, আপনারা বিশ্বাস করবেন না, ওয়াল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম খায় কই, 10টা-15টা আলেম ফজর থেকে নিয়ে রাত্রে 2টা পর্যন্ত আমার সাথে কাম করে, তারপরেও কাম শেষ হয় না, তারপরেও রাত্রে কাম শেষ হয় না। আজকে রাত্রে বোধহয় 3টে, কয়টা দেয় বেশি সাদত ভাই? 3টে। আজকে রাত্রেও 3টা পর্যন্ত, 3টা বাজার ঘুমাইছি। এমন কোনো রাত নাই আমার করে যেই রাত্রে আমরা 2টার আগে ঘুমাইতে পারছি। এটা করতেছেন, এটা প্রায় 8-10 বছর থেকে 3টার আগ পর্যন্ত ঘুমাইতে পারেন। আমার বয়সে কত হয়েছে আপনারা কোন? আমার 300-র উপরে সুগার। আমি তো এই গ্রামেই জন্ম, এই গ্রামে আমার উঠা বসা, এই গ্রামেই সব কিছু। আমার মতো মানুষের সুগার 300-র উপরে। তার মানে কি? একটা হলো ডক্টরের বলে, তাহলে ডক্টরের 2টা কথা কয়, বলে একটা হলে তুমি ঘুম পাড়া ক্ষতি করবে না, আরেকটা হলো মাইকে কথা কইবে না। আমি বলছি হয়েছে, তোমার কথা দাও, আর লাগবে না। যে 2টা কইছো না, এই 2টা আমার সঙ্গের সাথী জীবনে, না মাইক ছাড়া হারমো, না ঘুম জায়গা ছাড়া হারমো। 2টার ভিতরে একটাও সম্ভব না। আপনি চিন্তা করেন, আমরা পারি না, তার কারণ মেন কথা হলো টাকা নাই। তাও তো আপনাদের দোয়ার বলতে আমার বাপের কিছু একটু আছে, যার জন্য সংগঠনে কাজ করতে পারে, নাহলে তো তাও পারবো না। আপনারা জানেন না, আমার মাসে ইনকাম প্রায় আপনাদের দোয়ার বরকতে 6 থেকে 7 লাখ টাকা। আপনি কইবেন যে হুজুর এত টাকা কি করেন? এই যে আমার ম্যানেজার, উনি আমার সাথে আজকেও 5 জন আলিম থাকে, আমার সাথে দিন রাত 24 ঘন্টা 5টা মালানা থাকে, দিন রাত 24 ঘন্টা। এরা না খালি দিনে 24 ঘন্টা আমার সাথে 5টা আলিম থাকে, 24 ঘন্টা। মাসে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম হয়। আমাকে যদি মাসের পরে আমার যদি কোন 2 টাকা দাও, আমি 1 টাকাও দিয়ে হারবো না আপনাদের কোনোদিন। এই যে মাসে সিস্টেম, বছর সিস্টেম থাকে, কোনোদিন যদি আপনারা কোন যে মুক্ত সাহেব 10 টাকা পরে থেকে বাই করে দেন, এমন সময় আছে আমি দিয়ে হারবো না। আমি অগরজন ওই সাদত ভাই 10 টাকা দাও, দাদা বাসা 10 টাকা দাও, আনোয়ার 10 টাকা দাও, জহির মৌলানা 10 টাকা দাও, অগরজন 10 টাকা 20 টাকা নিয়ে আমি কাম করি, তাছাড়া নাই, 1 টাকাও থাকে না। বরঞ্চ ইনশাল্লাহ আমি যতটুকু কামাই করি, আমার মনে করি দরং জেলাতে ওরকম মানুষের ইনকাম করা। বললাম 5 থেকে 6 লাখ, কত মাসে 8 লাখ 9 লাখও কামাই করি ইনশাল্লাহ আপনার ভিতরে। মাসে 30টা সভা, 30টা সভাতে 20,000 করে স্যাম্পল হলে আপনি হিসাব করেন টাকা 6 লাখ। এটা খালি সবার কথা বললাম, তারপরেও ইনশাল্লাহ আপনাদের দোয়ার পর এক্সট্রা একটা ইনকাম আছে। কিন্তু আমার যদি কোন মাস শেষে 50,000 টাকা তুমি দাও, আমি দিয়ে হারবো, আমি বাড়ির পয়সা নিয়ে খরচ করি, দিয়ে হারবো না। আর আমরা কাম করা হারি না, কেমনে কাম করবো আপনি আমার বুঝান তো। এখন হিন্দু ভাইরা কোরআন পড়ে, কি পড়ে? ওরা কোরআন পড়ে, কোরআন পড়ে কোরআন দিয়ে যুদ্ধ করবে। এখন আপনি হিন্দু ধর্মের কিতাব পড়া লাগবে না? কেমনে পড়বেন? আপনার যদি ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, 4টে বেদ আছে, 4টে বেদ যদি বাংলা ভাষা, অ্যাসামিজ ভাষা, হিন্দি ভাষা, সংস্কৃত ভাষায়, এই 4টে ভাষার যদি 4টে বেদ কিনবার যান, ম্যাক্সিমাম আপনার 80,000 টাকা লাগবে। কারা দিব? কোন কারা দিব আপনার 80,000 টাকা? আপনি যদি রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ 4টে ভাষায়, 4টে ভাষায় যদি 16টা কিতাব 4 ভাষায় যদি আপনি কিনবার যান, টাকা দেবো 40 থেকে 50,000 টাকা। কারা দিব আপনি? কোনো ভাই একটা মাসলা, একটা বস্তু দেখার জন্য আপনি 50,000 টাকার কিতাব কিনা লাগে, আপনি দিব কারা? যেরকম এই যে হিন্দু ভাইরা কয় যে গরু খাওয়া চলবে না, গাই খাওয়া চলবে না, বন্ধ করছে না গাই খাওয়া? কথা করে বন্ধ করে নাই? এখন অগরে সামবেদ দিলে, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। সামবেদের ভিতরে লেখা আছে ভগবানম নামা দুঃসাহী প্রম্ভু ভক্তি ভগবানা চারা দাসায় দিবায়ে প্রভু নামায় ওম নামায় ভগবানম ব্রহ্মা। অগরে কিতাবের ভিতরে লেখা আছে যে যে মানুষটা গরুর গোস্ত, গায়ের গোস্ত বেশি করে খাবো, ভগবান ওর ব্রেন আরো বাড়াই দেবে। এখন এই মাসলাটা, এই বস্তুটা আপনি বাড়ি করার জন্য একটা কিতাবই আপনি কিনা লাগে, একটা কিতাব। আপনি যদি কিতাব না কিনেন, না পড়েন, আপনি ওর উত্তর দিয়ে হারবেন। আপনার কোরআনের অর্থ ওরা মানবো? হাদিসের কথা আপনি মানবো? সংস্কৃত দিয়ে কই তাই ওরা মানে না, আর আমি কোরআন হাদিসের কথা মানবো? হ্যাঁ, এটা একটা পজিশন। সবাই তো কয় জান দেবো, আপনি নিবার যান না, সাবার যান একজনের কাছে। আর আপনারা জানেন না, আমার মাসে প্রায় 5 থেকে 7 বার আমি টক শোতে যাই। টক শো তো বুঝেন, নিউজে যাই। মাসে প্রায় 5 থেকে 7 দিন যাই গুয়াহাটি। আমার লোক গেলে 2-3টা গাড়ি যায়। একদিন টক শোতে গেলে টাকা খরচ হয় 10 থেকে 15,000। আপনি 7 দিনে গেলেন, 7-15 কত হয়? তো 7-15 কত হয়? হ্যাঁ, 1,05,000। 7 দিন টক শোতে গেলে টাকা যাবে 1,05,000। একদিন গেলে 10-15,000। এখন আমি তো একাই যাবার পারি না, একলা তো যাবার পারি না। আবার কবেন যাবার পারেন না, এখন দেখেন কেমনে যাবেন। ডাইরেক্ট ওপেন হিন্দু মানুষে ফোন করে কয়, মুফতি তুমি গুয়াহাটি কখন আসো তাও জানি, তুমি গাড়ি কোনো থাও তাও জানি, আর তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি। আপনার কত ভয় লাগবে না নাকি? মানুষ তো আমরা, আল্লাহ তো মরণে ভয় করবার কইছে। 22 যার উপরে আমার 34 বছর বয়সে যদি আমার মতন মানুষের উপরে 24টা কেস থাকে, তারপরেও ইসলামের যতটুকু কাজ করা লাগে ওইখানেই করতেছি।
তারপরেও যদি মুসলমানের সহায় সহযোগিতা না হয়, আপনি কোন আলেম যাইব কাম করার জন্য? আমি তো করি কিবা কিবি করে করতেছি, তারপরেও মানুষ আমার উপরে টার্গেট নেই যে মকিবুল মুফতি অমুক ইলেকশনে গেল, ওকে মকিবুল মুফতি তমুক। আপনারা তো জানেন না, ইলেকশনে না গেলে এই সারা আসামের যত আলেমের দায়িত্ব কোনো মানুষই করতে পারে না, সমস্ত মকিবুল মুফতি করে, বিনা স্বার্থ বিনা টাকায়। আজকের তারিখে যদি একটা মৌলানা জেলে যায়, খুদার কসম করে গেলাম একটা মানুষ যাবো না, ওরা বাইর করা লাগবে মকিবুল মুফতি, টাকা দেওয়া লাগবে মকিবুল মুফতি, জামিন করার নামে মকিবুল মুফতি, এক থেকে জেড পর্যন্ত কমপ্লিটলি মকিবুল মুফতি করা লাগবে। আমার কাউমটা, আমার আলেমকে আমি তো চিন্তা রাখছি না, আর আমি জানি আলেমের আলেম ছাড়া কেউ নাই। আমার যদি কিছু হয় আমি জানি, আমার যদি কিছু হয় সবচেয়ে বেশি কষ্ট আসামের আমার আলেম সমাজের। আল্লাহু আলম, জানি না আল্লাহ কতটুক জীবন রাখছে বা ওদেরকে কতটুক মানুষে বুকে নিব। আমার তো কোনো বিশ্বাস হয় না যে আমি যাওয়ার পরে আমার আলিমকে মানুষে বুকে নিব, কেউ নিব না, আর অনাথ হয়ে যাব ওরা। এইগুলো বহুত আফসোসের কথা বলি না, বহুত লম্বা চোরা, নিজের গাঁও হিসেবে কইলাম। আরো বেলেগ গাঁও হলে তো এগুলো কইতামই না, যেহেতু নিজের গাঁও, এটা আমার গ্রাম হিসেবে কইলাম। আর আমি নিজে নেতৃত্ব, আমি হিসাবে কই, সভা যদি করাই লাগে তাহলে আমি নিজের নেতৃত্ব নিয়ে সভা করবো, ভালো মতন ডিসিপ্লিন হিসেবে সভা করা লাগবে। প্রয়োজন হলে টাকা নাই পয়সা নাই কি নাই, দুটা গরু হলে তো সভা হবে না? দুটা গরু হলে সভা, হ্যাঁ, দুটা গরুর ব্যবস্থা আমি একলাই করে দেবো ইনশাল্লাহ, কারো দেওয়া লাগবে না। 30 লাখ 40 লাখ 50 লাখ সব আমি করে দেবো, কিন্তু সবার ডিসিপ্লিন হিসেবে হওয়া লাগবে, সিস্টেম হিসেবে হওয়া লাগবে। যদি সিস্টেম হিসেবে হয় আসামের আলিম আসবো, আর যদি সিস্টেম হিসেবে না হয় তাহলে আমি তো আসবো না, কোনো আলিমকে আবার দেবো। আর আমি জানি আমি একবার বদ্ধ করলে কোনো আলিম আইব না, এরা জানি তো মুক্তি সব পিঠ পথে। ওদিকে সবার নেতৃত্ব আমি নিজে নেব, কমিটির মানুষ থাকবো, এই জায়গার কমিটির মানুষও থাকবো, পিসাবের পোলাও থাকবো, পিসাবও থাকবো। আমি নিজে নিয়ে প্রোগ্রাম করবো, যাতে প্রোগ্রাম ভালো ডিসিপ্লিনে হয়, মানুষ যাতে হয় ডিসিপ্লিনে, যাতে হয় কোনো ধরনের বদনামি যাতে আমাদের কাছে না আসে। এই পজিশনে সুন্দর হিসেবে পরিবেশ হিসেবে আমরা সভা করব না, আপনারা কি করেন? হ্যাঁ, পরিবেশ হিসাবে হওয়া লাগবে, সুন্দর ডিসিপ্লিনে হওয়া লাগবে। হাবি জাবি অমুক তমুক হাবি জাবি হওয়া দরকার, এটা আমার আবদার থাকবো। দ্বিতীয় নম্বর কথা, গরু আপনার ঘরে কাহো দেওয়া লাগবে না, গরুর দায়িত্ব আমার। গরু ইনশাল্লাহ আমি তুমি এটা জবান করলাম, ওয়াদা করলাম, যে কয়টা লাগে কমিটির মানুষ আছে, ওনার ঘরে বাড়ির মানুষ আছে, এইখানের লোকে আলাপ আলোচনা করে গরুর ব্যবস্থা কি আছে এর থেকে জেড পর্যন্ত এর দায়িত্ব আমার ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ কইলেন না? আপনারা কি পাবেন? হুজুররা দান করে না নাকি? হুজুররাও দান করে ইনশাল্লাহ, হুজুররাও যথেষ্ট দান করে ইনশাল্লাহ। তো গরুর দায়িত্ব আমার, আমি খালি 2 থেকে 3টা বস্তু চাইবো আপনাদের কাছে, আর না করবেন না, যদি না করেন শরম পাইবো। আর জীবনে কোনো জায়গাতে শরম পাই নাই, কথাটা বুঝছে না? নাই কাল্লা কাটা দেবার পাই, আমি কোনোদিন শরম পাই নাই। আর আপনাদের দোয়ার বরকতে এটা আপনাদের গ্রামের ইনশাল্লাহ